সরকারি নিয়োগের দাবিতে এবার আন্দোলনে নামলো নার্সরা। বুধবার গোর্খা বস্তিস্থিত স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন দেন আন্দোলনকারীরা। পুলিশ প্রশাসনের বাধা সত্ত্বেও নিজেদের দাবি পূরণে স্বাস্থ্য অধিকর্তাকে প্রতিনিধিমূলক ডেপুটেশন দেওয়া হয় এদিন। রাজ্যে করোনার কারফিউ মেয়াদ না বাড়লেও বেড়েছে বিভিন্ন ক্ষেত্রে লোক সমাগমের ঘটনা। করোনা পরিস্থিতি থাকলেও আন্দোলন অব্যাহত রয়েছে রাজ্যে। বুধবার এমনই এক আন্দোলনের সাক্ষী রইল রাজ্যবাসী। এবারে স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন দিল নার্সরা। দাবি সরকারি নিয়োগ। আর এই নিয়োগের দাবিতে এদিনের সকালে নার্সরা দলে দলে স্বাস্থ্য দপ্তরের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু করোনা বিধি অব্যাহত থাকায় আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ প্রশাসন। স্বাস্থ্য দপ্তরে যাওয়ার আগে পথ আটকে দেওয়া হয় তাদের। যদিও পুলিশ প্রশাসনের সাথে দীর্ঘ আলোচনার পর নার্সদের একটি প্রতিনিধি দল গোর্খা বস্তিস্থিত স্বাস্থ্য দপ্তরে অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আন্দোলনকারীরা জানান, 2016 সালে শেষবারের মতো নার্স নিয়োগ করা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। তারপর থেকে আর নিয়োগ হয়নি। ফলে রাজ্যে দিনের পর দিন নার্সিং পড়ুয়া বেকারদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে তাদের অভিযোগ, কর্মী স্বল্পতার কারণে রাজ্যের হাসপাতালগুলোতে পরিষেবা ব্যাহত হচ্ছে। তাই তাদের দাবি, অবিলম্বে নার্স নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। আমাদের এই কোভিড পরিস্থিতির মধ্যে আমরা স্বাস্থ্য দপ্তরের পাশে আমরা থেকেছি এবং বিভিন্ন হাসপাতালগুলিতে আমরা ভলেন্টিয়ার বেসিসে 7 দিন করে আমরা ডিউটি করে কোভিড ওয়ার্ডের মধ্যে আমরা বিভিন্ন হাসপাতালগুলিকে যাতে কোনো রকম রোগীদের অসুবিধা না হয় সেই কথা চিন্তা রেখে আমরা বিভিন্ন হাসপাতালকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু এখন আমাদের দাবি হলো, আমরা কোভিড পরিস্থিতির মধ্যে সরকার এবং স্বাস্থ্য দপ্তরের পাশে ছিলাম। আমরা চাই এখন স্থায়ী সমাধান, স্থায়ী চাকরি। আমাদের 5000 নার্স নিয়োগ করতে হবে। আমাদের সিনিয়রিটি ভিত্তিতে আমাদের 5000 নার্স নিয়োগ করতে হবে। 2016 সালের পর থেকে 2021 সাল এখন পর্যন্ত কোন রকম নার্সের নিয়োগ নেই। তাই আমরা চাই নিয়োগ, আমরা চাই স্থায়ী সমাধান। এই কারণে আজকের এই ডেপুটেশন। যদি আপনাদের দাবি পূরণ না হয় কি করবেন? দেখুন, আমরা হলাম নার্স, আমরা সবাই শিক্ষিত। আমরা তো আর রাস্তার মধ্যে নেমে আমরা লাঠি ডান্ডা নিয়ে মারধর করতে পারবো না বা উচ্ছৃঙ্খলতা করতে পারবো না। আমরা এরকম ভাবে নীরবভাবে আমরা সুন্দরভাবে করি। এখন যেহেতু কোভিড পরিস্থিতি, আমরা নিয়ম মেনে খুব অল্প আমরা স্টাফ নিয়ে আমরা এই আন্দোলন সংগঠিত করেছি। আমরা এতটুকুই আন্দোলন সংগঠিত করব। যদি সরকার বা স্বাস্থ্য দপ্তর যদি নিয়োগ না করে, এটা আমাদের কিছু আমরা ব্যাকআপ থাকবো, কিন্তু স্বাস্থ্য দপ্তরও তো ভেঙে পড়বে। আমাদের ছাড়া তো স্বাস্থ্য দপ্তর বা হাসপাতালগুলি চলতে পারে না। একটা হাসপাতালের ব্যাকবোন হলো গিয়ে নার্স, আর সেই নার্সই যদি হাসপাতালে না থাকে তাহলে কে দেখবে রোগীদের? সেই কথা মাথায় রেখে আমি আশা করি আজকের যে সরকার চলছে সেই সরকার আমাদেরকে নিয়োগ করবে। আমরা অতি সত্বর আমরা আশা করি যে আমাদের একটা খুব বড় সংখ্যক নার্স নিয়োগ হবে। সেই দাবিকে সামনে রেখেই আমরা আজকের এই ডেপুটেশন। রাজ্যে করোনা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে প্রশাসনিকভাবে বিভিন্ন ব্যবস্থাপনা অবলম্বন করা হলেও এই ধরনের আন্দোলন যে আদৌ করোনা সংক্রমণ রোখার ক্ষেত্রে কতটা বাধার সৃষ্টি করবে তা বোঝা যাবে সময়েই। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।